সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। দর্শক, অনেকগুলো খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর তার মধ্যে প্রথম এবং প্রধান খবর আপনাদের কাছে হয়তো খুবই খুবই ভালো লাগতে পারে। ইরান আমেরিকার গোপন অস্ত্রের রিভার্স ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে ফেলেছে। বন্ধুরা, তার মানে এখন ইরানের হাতে আমেরিকার সেই সবচেয়ে ভয়ঙ্কর গোপন অস্ত্র চলে এসেছে। এখন বাংকার মাস্টার বোমার অধিকারী মধ্যপ্রাচ্যের ইসলামিক প্রজাতন্ত্র দেশ ইরান। এদিকে ইরানে নতুন একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে, যাতে দেখা যাচ্ছে আন্ডারগ্রাউন্ডে হাজার হাজার বোট অর্থাৎ নৌকা জাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য এগুলো অলরেডি ইতিমধ্যে রেডি করা হয়েছে। ইরান সরকার বলছে পরবর্তী পর্যায়ে এগুলো ব্যবহার করা হবে এবং বিশ্ব খুব খুব শীঘ্রই দেখবে এগুলো ইরানের কাছে রাখার মানেটা কি। বন্ধুরা, তার মানে নতুন কোন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে ইরান সরকার। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুব গোপনে ইসরায়েল থেকে আমেরিকার উদ্দেশ্য রওনা দিয়েছেন। আমরা যতটুকু জানতে পারছি, তিনি একটি সামরিক বিমান ঘাঁটি থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু সেই সামরিক ঘাঁটি কোন সামরিক গাড়ি থেকে কখন রওনা দিয়েছেন, কোন গাড়ি থেকে রওনা দিয়েছেন, কিছুই কাউকে জানানি, একদম গোপন রেখেছেন। বন্ধুরা, শুধু তাই না, তার সাথে কোনো সাংবাদিকও নেই সংবাদ গ্রহণ করার জন্য। এর কারণটা কি? তাহলে কি ইরানের হামলার কোনো আশঙ্কা ছিল, যার কারণে তিনি গোপনে গোপনে গিয়েছেন? বন্ধুরা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বৈঠক হবে আগামীকাল আমেরিকার টাইম মঙ্গলবার 11টায়, সকাল 11টায়। আপনাদের জন্য চমৎকার আরেকটি খবর হচ্ছে, এই বৈঠকে অর্থাৎ একই সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও আমেরিকা সফরে যাচ্ছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্টেরও বৈঠক হওয়ার কথা, বৈঠক হবে। একটা বিষয় জাস্ট আমি এখানে একটু সূত্র যোগ করে রাখি। ইউক্রেন কিন্তু ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল। এরপরে এই ঘটনাগুলো ঘটতে যাচ্ছে বা ঘটছে। এদিকে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে, কিন্তু ইরান সরকার বলছে তারা কারোর সাথে যুদ্ধবিরতি বা আমেরিকার সাথে কোনো চুক্তি এ সমস্ত ব্যাপারে আলাপ করছে না। এখনো এই সমস্ত বিষয়ে আলাপ হয়নি। নতুন জরিপ বেরিয়েছে, সেটা রয়টার্স ইপসোসের চালানো একটা জরিপে দেখা যাচ্ছে প্রতি 3জন আমেরিকান নাগরিকদের মধ্যে একজন ইরান যুদ্ধকে সমর্থন করে, অর্থাৎ ইরানের উপর আমেরিকা যে হামলা চালিয়েছে এটাকে সমর্থন করে, আর 2জন এর বিরোধিতা করে। বন্ধুরা, সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে মূলত এখনকার আলোচনা। আশা করি বিস্তারিত আলোচনা শেষ করার পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন। আর আলোচনা ভালো লাগলে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা শুরু করি। প্রথমে আমি আপনাদের ইরানের জন্য একটা পজিটিভ খবর দিয়েছিলাম, সেটা হচ্ছে GBU-39 এই যে বাংকার বাস্টার বোমা আমেরিকার, এটা হলো আমেরিকার সবচেয়ে মারাত্মক গোপন অস্ত্র। এই বাংকার বাস্টার বোমা আমেরিকা ব্যবহার করেছিল ইরানের উপরে গত 40 দিনের যুদ্ধের সময়। ইরানের লুরেস্তান প্রদেশে এই বোমা ফেলেছিল, কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস, বোমাটি বিস্ফোরিত হয়নি। বিস্ফোরিত না হওয়ার কারণে সেই বোমা ইরানের সামরিক বাহিনী খুব কার্যকরভাবে, সযত্নে, সফলতার সাথে ডিসমেন্টেল করে নিষ্ক্রিয় করে দেয়। নিষ্ক্রিয় করার পর
এই বোমা যেহেতু গোপন জিনিস, গোপন অস্ত্র, আমেরিকার এত দামি জিনিস ইরানের হাতে পড়েছে, ইরান নিয়ে নিল তাদের সামরিক ভান্ডারে, তা একদম নষ্ট করে দেয়নি, কিন্তু জাস্ট এই বোমাটি নিষ্ক্রিয় করে রেখেছে যাতে বিস্ফোরিত না হয়। আমি কিন্তু তখনই আপনাদের খবর দিয়েছিলাম আমেরিকার বাংকার মাস্টার GBU-39 বোমা ইরানের হাতে পড়েছে। সেই বোমার রিসার্চ ইঞ্জিনিয়ারিং করেছে, রিভার্স ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ এই যে বোমাটা আমেরিকা ব্যবহার করলো, ব্যবহার করার পরে বোমাটা ফাটলো না, বিস্ফোরণ হলো না, এবং ইরান তাকে সযত্নে ডিসমেন্টেল করে নিজের নিয়ন্ত্রণে নিতে পারলো, তাহলে নিশ্চয়ই এর ভেতরে কিছুটা ত্রুটি বিচ্যুতি ছিল, যার কারণে সেই বোমাটি বিস্ফোরিত হয়নি। সেই ত্রুটি বিচ্যুতি কি ছিল সেটা ইরান ফাইন্ড আউট করেছে, খুঁজে বের করেছে। খুঁজে বের করার পর এটাকে ঠিকঠাক করে আরো উন্নত সংস্করণ করে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আরেকটি বোমা বানিয়েছে। এই উন্নত সংস্করণের নাম ইরান কি দিয়েছে এটা এখনো পরিষ্কার না, কিন্তু খুব শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ইরান এখন রিভার্স ইঞ্জিনিয়ারিং এ বিশ্বের মধ্যে মাস্টার কাছে পৌঁছেছে। তারা তাদের কাজ সম্পন্ন করেছে খুবই সফলতার সাথে, সযত্নতার সাথে। এই বোমা এখন ইরানের সামরিক ভান্ডারে যুক্ত হয়েছে। এই বোমা এখন চাইলে আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, অর্থাৎ ইরান যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। বন্ধুরা, এই বাংকার মাস্টার বোমা ব্যবহারের জন্য, শত্রু পক্ষের উপরে এই বোমা ফেলার জন্য বিশেষ কোনো প্রযুক্তি, বিশেষ কোনো বিমানের প্রয়োজন আছে কি না সেটা একটা বিষয় বটে। তবে নিশ্চয়ই বাংকার মাস্টার বোমা যখন ইরানের হাতে চলে এসেছে, তাহলে তার ব্যবহারের ব্যবস্থাটাও যদি বিশেষ কোনো প্রযুক্তির প্রশ্ন থাকে, সেটাও নিশ্চয়ই ইরান সতর্কতার সাথে সর্বোচ্চ চেষ্টার সাথে করবে। ইরান সরকার এই বাংকার মাস্টার বোমা অহেতুক এমনি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিতে ভাই, এটা আপনারা নিশ্চয়ই জানতে পারেন, নিশ্চিত থাকতে পারেন। আমি মাঝখানে একটু কথা বলি, রিভার্স ইঞ্জিনিয়ারিং এ মাস্টার ইরান, রিভার্স ইঞ্জিনিয়ারিং এ বিশ্বের মধ্যে মাস্টার। আমি কেন কথা বলছি আপনারা দেখেন, আমেরিকার খুবই গুরুত্বপূর্ণ ড্রোন 2012 সালে, সম্ভবত 2012 সাল হবে বা 11 সালে হতে পারে, আমি তখন ইরানে এই গুরুত্বপূর্ণ একটা ড্রোন, তার নাম হচ্ছে RQ-170 সম্ভবত সেন্টিনেল। এই ড্রোন আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি থেকে আমেরিকা উড়িয়েছিল। তখন আফগানিস্তান আমেরিকার কন্ট্রোলে ছিল, আমেরিকার নিয়ন্ত্রণে ছিল। বাগরাম ঘাঁটি থেকে উড়িয়ে ইরানের ভেতর দিয়ে এই ড্রোন দিয়ে ইরানের অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করবে, গোয়েন্দা বৃত্তি চালাবে, এমনই তাদের উদ্দেশ্য ছিল। যখন ইরানের আকাশে এই ড্রোন চলে এসেছে, একেবারে সাথে সাথে ইরানের সামরিক বাহিনী সেই ড্রোন ট্রেস আউট করেছে, শনাক্ত করে হ্যাক করে ফেলছে। হ্যাক করে একদম আস্ত নিরাপদে নামিয়ে দিয়েছে, কোনো ধ্বংস করেনি, ইরানের ভান্ডারে নিয়ে নিল। তখন বারাক ওবামা সম্ভবত ক্ষমতায় ছিলেন। আমেরিকার এই ড্রোন নিয়ে ইরান আর আমেরিকাকে ফেরত দেয়নি, এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে শাহেদ 171 এবং শাহেদ 191 এবারে এই দুই মডেলের ড্রোন বানিয়েছে ইরান। তো এই উন্নত মানের দুই রকম ড্রোন বানিয়েছিল ইরান, এবং তারপরে ইরান ড্রোন শিল্পে আরো অনেক রকমের উন্নয়ন ঘটিয়েছে, এবং তা ড্রোন শিল্পে বলা যায় ইরান বিশ্বের বুকে এখন অন্যতম রাজা। বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি হয়েছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়েই আমেরিকাকে কুপঘাত করেছে, ইসরায়েলের মতো দুটো শক্তিকে
একেবারে কুপকাত করে দিয়েছে, নাস্তানাবুদ করে দিয়েছে। এটা তো বাইরে আমার কথা না, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, প্রত্যেকে চোখ কান খোলা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো কি পরিস্থিতি, 2 দফা 3 দফা যুদ্ধ করলো আমেরিকা, কিন্তু ইরানের কোনো ক্ষতি করতে পারেনি, তাদের কোনো বিন্দুমাত্র লাভ হয়নি। তো এই জিবিইউ বোমা রিভার্স ইঞ্জিনিয়ারিং করার পরে এখন নিশ্চয়ই ইরান ফুরফুরে মেজাজে আছে, এটা উৎফুল্ল মেজাজে আছে। তারা অত্যন্ত সফিস্টিকেটেড একটা অস্ত্রের মালিক, একটা গোপন অস্ত্রের মালিক, যা আমেরিকার ছিল। এখন এইরকম বোমা ফেলে একেবারে মুহূর্তের ভিতরে তছনছ করে দেওয়া যায় বড় বড় এরিয়া, বড় বড় গুরুত্বপূর্ণ জায়গা, সামরিক ঘাঁটি ইত্যাদি। বন্ধুরা দেখেন না, আমেরিকা ইসরায়েল বোমা মারলে একেবারে ভীষণ রকমের আগুন ধোঁয়া উঠে একেবারে বিরাট এরিয়া জুড়ে ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়ে। দেখেন এই সমস্ত বোমা তারা ব্যবহার করত, সেই বোমা এখন ইরানের হাতে, ইরানের সামরিক ভান্ডারে চলে এসেছে। পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। এই বোমা রিভার্স ইঞ্জিনিয়ারিং করার কারণে ইরানের হাতে এখন আসল অস্ত্র জগতে একটা সুবর্ণ সুযোগ এসে গেছে। দেখা যাক ইরান এই সুবর্ণ সুযোগ কিভাবে, কোন সাথে কাজে লাগায়, আমরা তা অপেক্ষা করতে থাকি। এদিকে আরেকটু গুরুত্বপূর্ণ খবর অস্ত্র সংক্রান্ত নিয়ে বলি, আমি সেই খবরটা দিয়ে তারপর অন্য আলোচনায় যাই। সেটা হচ্ছে গতকালে নতুন করে একটি ভিডিও ফুটেজ বের হয়েছে। সেই আন্ডারগ্রাউন্ড সিটির যেহেতু ছোট ছোট বুট আছে, হাজার হাজার বুট সেখানে আছে, এবং যেহেতু বুট সমুদ্রে চলাচলের প্রশ্ন আসে, অতএব এই আন্ডারগ্রাউন্ড সিটির সাথে সমুদ্রের কানেকশন আছে, আপনারা নিশ্চিত থাকতে পারেন। যা দেখা গেছে আন্ডারগ্রাউন্ডের নিচে হাজার হাজার শত শত বুট আছে, নিশ্চয়ই এই আন্ডারগ্রাউন্ডের সাথে সমুদ্রের কোনো না কোনো একটা কানেকশন আছে। তো যখন ব্যাপারটা এরকম, তখন আরেক ম্যাজিক দেখাবে মনে হচ্ছে ইরান। ওই ভিডিও ফুটেজে যে বর্ণনা আছে সেখানে বলা হচ্ছে খুব শিগগিরই বিশ্ববাসী দেখবে ইরানের এই ছোট ছোট বুটের আসল ম্যাজিক, কিভাবে আমেরিকা যুদ্ধ জাহাজ ডুবিয়ে দিতে দেখা যায় এই ছোট্ট ছোট বুট দিয়ে। বন্ধুরা এখান থেকে প্রশ্ন আসছে, তাহলে ইরান কি মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের কোনো প্রস্তুতি নিচ্ছে? কিছুদিন আগে কিন্তু ইরানে আইআরজিসি ঘোষণা করেছিল মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে অভিযান চালানো একেবারে 0 আওয়ারের কাছাকাছি। আমি একটা কন্টেন্ট দিয়েছিলাম এ সম্পর্কে। পরে সেই বড় অভিযান কিন্তু আমরা আর দেখিনি, এখনো শুরু হয়নি। তাহলে কি সামনে সেই অভিযানের বিষয় রয়ে গেছে বা আসছে এমন কোনো কিছু 0 আওয়ার? এই সন্দেহ কেন করছি আমি? গতকালকে আমরা রাতের ভিডিওতে বলেছিলাম ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুস্তফা খামেনি তিনি কিন্তু ইরানের আইআরটিসি কে অনুমোদন দিয়েছেন আইরন ক্ষেপণাস্ত্র বানানোর জন্য। আইরন মানে কিন্তু এটা এই পরমাণু অস্ত্র নয়, এটা অত্যন্ত শক্তিশালী এবং আলাদা রকমের নতুন ধরনের একটি ক্ষেপণাস্ত্র। এটা সম্ভবত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হবে। তো যে ডিজাইন দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে একটা হাইড্রোজেন বোমার মতো মনে হচ্ছে। এটাই কি সেই ইরানের হাইড্রোজেন বোমা কিনা, সেটাও একটা প্রশ্ন। যাই হোক, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে। তো এই ক্ষেপণাস্ত্র প্রকাশ করার পরে এই জিবিইউ তার 9 এসডিবি বোমার রিভার্স ইঞ্জিনিয়ারিং এ খবর আসলো, বের হলো, এবং হাজার হাজার বুটের যে আন্ডারগ্রাউন্ড সিটি তার নতুন ভিডিও প্রকাশ করা হলো, এবং বলা হচ্ছে বিশ্ববাসী খুব শিগগিরই দেখবে এই বুট কি করছে, কি করতে পারে এই ছোট্ট ছোট্ট বুটগুলো। বন্ধুরা আমরা যখন এই আলাপ করছি, এই সংবাদ নিয়ে বিশ্লেষণ করছি, তখন কিন্তু মার্ক নেতানিয়াহু আমেরিকার পথে আছেন, এবং বা এতক্ষণ হয়তো তিনি পৌঁছে গেছেন সেখানে। তিনি মঙ্গলবার আমেরিকান টাইম সকাল 11টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন। আমি এই প্রসঙ্গে একটু পরে আসবো, তার সফরের শুরুটা আগে বলি। তিনি ইসরায়েল থেকে অতি গোপনে সামরিক বিমান ঘাঁটি থেকে রওনা দিয়েছেন আমেরিকা উদ্দেশ্যে। কাউকে কেন কিছু বলেননি, যাবার আগে সাংবাদিকদের সাথে কথাও বলেননি।
তার সাথে কোনো সাংবাদিক নেই এবং কোন বিমান গাড়ি থেকে তিনি রওনা দিচ্ছেন সে কোথাও কিছু জানা যায়নি। অর্থাৎ কোনো কিছু তিনি পাবলিক করেননি, অত্যন্ত গোপনে সবকিছু করেছেন। এই গোপন করার কারণটা কি? এই গোপন করার মূল কারণটা হচ্ছে নেতানিয়াহু ভয় পাচ্ছিলেন ইরানকে, বা ইসরায়েলের অনেক কর্মকর্তা ভয় পাচ্ছিলেন নেতানিয়াহু আমেরিকার উদ্দেশ্যে কখন রওনা দেবেন এবং কোথা থেকে যাচ্ছেন। এই সমস্ত খবর যদি প্রকাশ হয়ে যায়, ইরান নেতানিয়াহুর বিমানে বা নেতানিয়াহুর উপর হামলা চালাতে পারে। অর্থাৎ নিরাপত্তার আশঙ্কা থেকে নেতানিয়াহু এই সফরে সমস্ত কিছু গোপন রেখেছেন। কারণ তিনি যাচ্ছেন, কোন বিমানে যাচ্ছেন, কোন গাড়ি থেকে, সমস্ত কিছু গোপন রাখা হয়েছে। এবং সামরিক গাড়ি থেকে কেন যা গোপন রেখেছেন? সামরিক গাড়ি থেকে এই কারণে, যদি কোনো সমস্যা হয় অর্থাৎ কোনো বিপদ আসে, তাহলে সামরিক গাড়ি তাড়াতাড়ি সেটা মোকাবেলা করতে পারবে। বেসামরিক গাড়ি কিন্তু সেটা মোকাবেলা করতে পারবে না। এই জন্য সামরিক গাড়ি থেকেই তিনি আমেরিকার উদ্দেশ্যে গোপনে রওনা দিয়েছেন। তবে টাইমস অফ ইসরাইল খবরে দেখলাম ইসরাইল বা নেতানিয়াহু এই বিষয়টি গোপন রাখলেও পরে জানা গেছে নেতানি বিমান ঘাঁটি, সামরিক ঘাঁটি, এই নেভাতিন বিমান গাড়ি থেকে বিমান করে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তার সাথে রয়েছেন তার স্ত্রী সারা। আমেরিকায় যে নেতানিয়াহুর সফর হতে যাচ্ছে, এটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর অর্থাৎ 2025 সালের জানুয়ারিতে তিনি ক্ষমতায় আসেন। তারপর থেকে এই পর্যন্ত 1.5 বছরের ভিতরে নেতানিয়াহুর সাথে ট্রাম্পের এই নিয়ে 7 দফা বৈঠক হয়েছে। পৃথিবীর কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এতবার দেখা করেননি, দেখা করার সুযোগও পায়নি, এতবার বৈঠকও করেননি। তাহলে আপনারা বুঝেন নেতানিয়াহু ট্রাম্পের অবস্থাটা কি, সম্পর্কটা কোন মাত্রায় এসেছে। এবং এই দুই দেশের মানে সমস্ত কিছু তারা নিজেরা আলাপ আলোচনা পরামর্শ করে একসাথে প্ল্যান করেন এবং একসাথে সমস্ত কিছু করেন। বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, গত 28শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ শুরু করেছিল। তার আগে 11 ফেব্রুয়ারি নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছিলেন হোয়াইট হাউসে। সেখানে বসেই যুদ্ধের সমস্ত পরামর্শ, কলাকৌশল, ঘোষণা সব ঠিকঠাক করা হয়েছিল। এরপরে গত 28শে ফেব্রুয়ারি কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল। আজকে নেতানিয়াহু যখন আমেরিকা সফরে যাচ্ছেন, তখন কিন্তু এমন একটা আশঙ্কা তৈরি হয়েছে বিশ্বের সামনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও কূটনৈতিক ভিতরে সমস্যার সমাধান করতে চাইছেন, কিন্তু সেখানে অনেকগুলো প্রশ্ন আছে। তিনি হঠাৎ করে কাউকে কোনো কিছু না বলে যুদ্ধ বন্ধ করলেন। কেন বন্ধ করলেন ইরানের বিরুদ্ধে এই যুদ্ধটা? আবার তিনি বলেছেন যুদ্ধ বন্ধ করা হয়েছে, আবার বড় হামলার কথাও বলেছেন, আবার কূটনৈতিক সুযোগও দেওয়ার কথা বলছে। ইরান বলছে তাদের আমেরিকার সাথে কোনো আলোচনা আপাতত হচ্ছে না। আবার মধ্যপ্রাচ্যে অন্তত 100 রিপেয়ারিং ট্যাঙ্কার যুদ্ধ বিমান এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিভিন্ন গাড়ি থেকে আমেরিকার বিমান, সেনা এ পর্যন্ত সরিয়ে নেওয়া হচ্ছে। তাহলে আসলে আমেরিকার লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরানের সাথে আরেকটা যুদ্ধ করতে চান কি না? যদি আরেকটা যুদ্ধ করতে চান, তাহলে তার আগ মুহূর্তে কিন্তু এই নেতানিয়াহুর সফর হচ্ছে, এটা বলা যায়। যদি ব্যাপারটা তাই হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্লেন তাকে ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ করবে, তাহলে নেতানিয়াহুর সাথে এই বৈঠক মানে হচ্ছে সেখানে এই যুদ্ধের ব্যাপারে আলাপ আলোচনা চূড়ান্ত হবে, কলাকৌশল নির্ধারণ হবে, ফাইনাল ডিসিশন হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিন্তু পরিষ্কার করে বলেছে তার এই সফরের উদ্দেশ্য একদম 1 নম্বর উদ্দেশ্য, আর কিচ্ছুই না। ইসরায়েলের নিরাপত্তা হয়েছে তার 1 নম্বর উদ্দেশ্য, ইসরায়েলকে শক্তিশালী করা হয়েছে তার 1 নম্বর উদ্দেশ্য, এবং ইসরায়েলের নিশ্চিত একটা ভবিষ্যৎ কনফার্ম করা ইসরায়েলের 1 নম্বর উদ্দেশ্য। বন্ধুরা, তার মানে কি? তার মানে হচ্ছে ইসরায়েল সবসময় ইরানকে ইসরায়েলের জন্য ঝুঁকি মনে করে, হুমকি মনে করে। তাহলে এই ঝুঁকি থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি?
এই ঝুঁকি থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে ইরানকে একেবারে ধ্বংস করে দেওয়া, দুর্বল করে দেওয়া বা শেষ করে দেওয়া। দুর্বল করে দিতে গেলে বা শেষ করে দিতে গেলে অবশ্যই চরম যুদ্ধের প্রয়োজন। তাহলে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সাথে যুদ্ধের পরিকল্পনা চূড়ান্ত করার জন্য এই সফরে যাচ্ছেন কিনা সেই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক জল্পনা কল্পনা আছে। যেমন খুদ আমেরিকার গণমাধ্যমেও এই জল্পনা কল্পনা নেতানিয়াহু আর ট্রাম্প তাহলে কি চূড়ান্ত যুদ্ধে কোনো কলাকৌশল ঠিক করবেন এই বৈঠকে, একথা কিন্তু আছে, আমার কথা না। শুধু ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন না নেতানিয়াহু, আপনারা সবাই জানেন লিন্ডসে গ্রাহাম রিপাবলিকান দলের একজন সিনেটর, অত্যন্ত যুদ্ধবাদ নেতা ছিলেন। তিনি ইসরায়েলের পক্ষে সব সময় ছিলেন, ইরানের বিরুদ্ধে হামলার সময় সবসময় আমেরিকার পক্ষে ছিলেন, যুদ্ধের ব্যাপারে সবসময় সাপোর্ট করেছেন। তিনি সাম্প্রতিক মারা গেছেন কয়েকদিন আগে। আপনারা জানেন ইউক্রেন সফর থেকে ফেরার পরেই মারা গেছেন বলে বলা হচ্ছে, কিন্তু অনেক নানান রকমের কথা আছে, উনি নাকি ইউক্রেনই মারা গেছেন, নানান কথা বলছে। তো সেই লিন্ডসে গ্রাহাম মারা গেছেন আরো বেশ কয়েকদিন আগে, তার শেষকৃত্য অনুষ্ঠান হবে। এই শেষকৃত্য অনুষ্ঠানেও যোগ দেবে নেতানিয়াহু। নেতানিয়াহু একদম পরিষ্কার করে বলছে লিন্ডসে গ্রাহাম ছিলেন ইসরায়েলের গ্রেট ফ্রেন্ড, বড় একজন ফ্রেন্ড, সবচেয়ে মহান বন্ধু, সবসময় সব ব্যাপারে ইসরায়েলকে আজীবন সমর্থন করেছেন লিন্ডসে গ্রাহাম। তার শেষকৃত্য অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। এই সফরের সময় ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন, অর্থাৎ নেতানিয়াহু এবং জেলেনস্কির সাথে একই সময়ে অথবা পাশাপাশি সময়ে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করবেন। আপনারা হয়তো সবাই জানেন গত পরশুদিন 2 দিন আগে জেলেনস্কি বা ইউক্রেন ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ক্যাস্পিয়ান সাগরে। যে ক্যাস্পিয়ান সাগর কখনো কোনো যুদ্ধ হয়নি, সেই জায়গায় ইউক্রেন ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, আর সেই হামলায় একজন নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে। বন্ধুরা, প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কেন ইউক্রেন ইরানের উপর হামলা চালালো? ইরান কিন্তু এর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে রেখেছে এবং বলেছে বিনা জবাবে ইউক্রেন পার পাবে না। সময় সুযোগ মতো ইরান নিশ্চয়ই এর জবাব দেবে, এমনটা ধারণা করা যায়। বন্ধুরা, যদি তাই হয় তাহলে ইরানের সাথে ইউক্রেন কি একটা ফুল ফ্লেজ যুদ্ধ লেগে যাবে কি না, সেটা এখন দেখার, সেটাই এখন বড় প্রশ্ন। পাশাপাশি ইউক্রেন ইরানের উপর হামলা করে এখন সে তো একটা বিপদে আছে, এই বিষয়ে আমেরিকার হেল্প চাইবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। জেলেনস্কি বলেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার জন্য তার সিস্টেম প্রয়োজন, সেই সিস্টেম আমেরিকার কাছে চাইবে। আমার কথা হচ্ছে আমেরিকার নিজের সিস্টেম তো ধ্বংস করে দিয়েছে ইরান, সেক্ষেত্রে জেলেনস্কি আমেরিকার কাছ থেকে আর কি সিস্টেম নেবেন? ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য আর কি নেবেন? যা ছিল তা তো ধ্বংস করে দিয়েছে ইরান। যদি ইরানের সাথে ইউক্রেনের যুদ্ধ লেগে যায় খানিকটা সময় ধরে, তাহলে জেলেনস্কি বুঝবেন পরিস্থিতি কোথায় গেছে এবং কি হয়েছে। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষের আগে একটা ছোট্ট জরিপের তথ্য জানিয়ে শেষ করি। নতুন জরিপ বের হয়েছে রাইটার্স ইপুসোস, এই জরিপ করেছে 24 থেকে 26 জুলাই, অর্থাৎ একদম 2-3 দিন আগের কথা। এই জরিপে দেখা যাচ্ছে প্রতি 3 জন আমেরিকান নাগরিকের ভেতরে 1 জন যুদ্ধকে সমর্থন করছে আর 2 জন যুদ্ধের বিরুদ্ধে কথা বলছে। তার মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা আপনারা বুঝতে পারছেন, এই যুদ্ধ কিন্তু খুব অপ্রয়োজনীয় একটা যুদ্ধ করেছে আমেরিকা, আর তারপরে ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ করতে হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এই যুদ্ধ যে আমেরিকা করছে ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বা তার সিদ্ধান্তে, কিন্তু সমস্ত জায়গা থেকে এই কথা পরিষ্কার জানা যাচ্ছে কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কোন স্বার্থে, তার সুনির্দিষ্ট লক্ষ্যটা কি, পরিকল্পনা কি, তিনি এটা পরিষ্কার জবাব দিতে পারছেন না। প্রথমে তিনি বলেছিলেন ইরানের সরকার পরিবর্তন করতে চায়, পরমাণু ধ্বংস করে দিতে চায়,
তারপরে বলেছেন হরমুজ প্রণালী ওপেন করতে চাই। আসলে কোনটা কি, কোনটা অর্জন করতে চাইছেন? কিচ্ছু অর্জন করতে পারেননি। এই যুদ্ধটা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই গেরাকলে পড়ে গেছেন এবং আমেরিকার মানুষের ভেতরে নানান রকমের প্রশ্ন তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুব বিপদে। ডোনাল্ড ট্রাম্প কিভাবে উত্তরণ ঘটায়, নতুন করে ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ শুরু করতে যাচ্ছেন কিনা নেতানিয়াহু এই সফর থেকে তা অনেকটা পরিষ্কার হবে। এবং ইরান যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত আছে, তৈরি আছে, তা মোটামুটি বিভিন্ন আকার ইঙ্গিতে আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক ভবিষ্যতে কি পরিস্থিতি দাঁড়ায় শেষ পর্যন্ত। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। যাবার আগে আপনাদের কাছে আমার কয়েকটি প্রশ্ন রয়েছে, আপনাদের মতামত জানতে চাই। আপনারা কি মনে করেছেন ইরান কিন্তু তার আন্ডারগ্রাউন্ডে নেভাল বুটে সিটি দেখাচ্ছে? গত রাতে ভিডিওতে দেখেছি সর্বোচ্চ নেতা বলেছেন ইরানের আইআরটিসি আইরন মিসাইল ব্যবহার করতে পারে, অনুমোদন দিয়েছে। তারপরে গাংকার বাস্টার বোমার রিভার্স ইঞ্জিনিয়ারিং সফল করলো। এ সমস্ত কিছু থেকে এমন কি মনে হচ্ছে ইরানও কোনো বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।